তাদেরকে অবশ্যই কোরআন শিক্ষা দিব ইনশাআল্লাহ। দিব তো ইনশাআল্লাহ? এখন আমাদের কোরআন দেওয়ার অনুষ্ঠান, কোরআনে সওয়াব দেওয়ার অনুষ্ঠান। যারা ছাত্র ছাত্রী আছে তাদেরকে অনুরোধ করব তারা কোরআন নিয়ে স্টেজে চলে আসেন। আসেন, কোরআন নিয়ে স্টেজে চলে আসেন। আসো, একটু দ্রুত আসো। আমাদের এই অনুষ্ঠানের প্রধান মেহমান যিনি কোরআনের সবক দিবেন, আমাদের সারে তাজ, মাথার মুকুট, উস্তাদুল হুফাজ, হাজার হাজার হাফেজের উস্তাদ, হাজার হাজার হাফেজের উস্তাদ, দীর্ঘ সময় দীর্ঘকাল যাবত জামিয়া ইসলামিয়া ইসলামপুর হাফিজুল উলুম মাদ্রাসার হেক্স বিভাগের প্রধান শিক্ষক, আমাদের উস্তাদ, উস্তাদুল হুফাজ, উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা আব্দুল আউয়াল শৈলেনী সাহেব। আমি হযরতকে ছাত্র ছাত্রীদেরকে কোরআনের সওয়াব প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি। এখন আমাদের কোরআনের সওয়াব দিবেন উস্তাদুল হুফাজ, উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব শৈলেনী হুজুর। আমি হুজুরকে কোরআনের সওয়াব প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সবক প্রদান করবেন আমাদের পাশে যিনি হাফেজ আব্দুল্লাহ শৈলানী সাহেব। আপনাদের যারা স্নেহপদ হাফেজ উবাইদুল্লাহ, হাফেজ মাওলানা শহীদুল্লাহ, এদের উস্তাদ, এবং সেও বললো অনেক অনেক হাফেজ আলেমদের উস্তাদ, তিনি আজকে এই কচি কাচাদেরকে কোরআনের সবক দিবেন। উনি আমাকে বললেন যে একটু কথা বলেন, তারপরে আমি সবক দিতেছি। আমরা আসলে এই কোরআন কারীম এটা অনেক বড় বরকতি মজলিস, বরকতের জিনিস। কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে উঁচু করেন, অনেক দামি করেন। তার ছোট্ট একটা হাদিস তিরমিজি শরীফের, আমি আপনাদেরকে এই হাদিসটা বলি, হুজুর সবক দিবেন যে কোরআন মানুষকে কত উঁচাই নিয়ে যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক মজলিসের মধ্যে বলতেছেন যে একটা সৈন্য দল জিহাদে পাঠাবেন এবং এই সৈন্য দলের কে আমির হবে এটাও নিযুক্ত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতানুগতিকভাবে যেভাবে আমির নির্বাচন করেন, আজকে একটু ভিন্ন পন্থা অবলম্বন করলেন। যে অনেক বড় বড় সাহাবী উপস্থিত, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে আজকের এই যুদ্ধের আমি সেই নির্বাচন হবে যে বেশি কোরআন তেলাওয়াত করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে বললেন, তোমাদের যে যেখান থেকে কোরআন মুখস্থ আছে তোমরা ওই জায়গা থেকে কি করতে থাকো, পড়তে থাকো। তো ওই সাহাবায়ে কেরাম উপস্থিত যারা আছেন তারা পড়তে আরম্ভ করছে। চিন্তা করেন ওই জায়গার মধ্যে আবু বকর, উমরের মতো বড় বড় সাহাবী উপস্থিত, সকলে কোরআন তেলাওয়াত করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছেন আর দেখতেছেন পড়তেছে, সবার পড়া শুনতেছে। এক পর্যায়ে সকলের পড়াও শেষ, একদম সর্বশেষ যা দেখতেছে একটা ছোট বাচ্চা, সে এখনো তেলাওয়াত করতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সবার পড়া শেষ, তুমি এখনো তেলাওয়াত করতেছো? তুমি কতটুকু পারো কোরআন শরীফে? তখন ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক সূরা অমুক সূরা অমুক সূরা পারি, এমন কি আমি সূরা বাকারাও পারি। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সূরা বাকারাও পারো? আমরা তো সকলে জানি কোরআনের মধ্যে সবচেয়ে বড় সূরা কোনটা? সূরা বাকারা। জি ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা বাকারাও পারি। রাসূল বললেন, ফাযহাব ওয়া আনতা আমিরুহুম, যাও আজকের এই সৈন্য দলের সেনাপতি তুমি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে এই ছোট সাহাবীকে আমির নির্বাচন করলেন কিসের কারণে? কোরআনের কারণে। কোরআন তার মুখস্থ। আজকে সেই কোরআন আমাদের সামনে উপস্থিত, ওই কোরআনের সবক দিবেন। আর এই কোরআনের কারণে মক্কা মদিনা দামি হয়েছে। মক্কা মদিনা কিসের কারণে দামি বলেন তো? কোরআনের কারণে। জিবরাইল আলাইহিস সালাম দামি কোরআনের কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দামি হয়েছেন কিসের কারণে? কোরআনের কারণে। রমজান দামি কোরআনের কারণে। রমজানের মধ্যে শবে কদর দামি কোরআনের কারণে। সুতরাং আল্লাহ তাআলা বলেন যে কোরআনের কারণে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এই কোরআনের কারণে আল্লাহ তাআলা বান্দাদের মর্তবা বৃদ্ধি করে দেন। আলহামদুলিল্লাহ, সেই কোরআন আপনাদের বললো কারো ছেলে, কারো নাতি, কারো ভাতিজা, কারো ছোট ভাই, কারো ছোট বোন আজকে কি নিবে? কোরআনের সবক নিবে। আমরা সকলেই দোয়া করব এবং এই মজলিস থেকে বরকত হাসিল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কোরআনের উপর আমল করার তৌফিক দান করেন। যারা আমরা পড়তে পারিনি তারা অন্ততপক্ষে কোরআনের উপর যাতে আমল করতে পারি, এবং কোরআন যে পড়তে পারিনি এই আফসোস যাতে আমাদের ভিতরে থাকে, এই চেষ্টা এবং ফিকির করব। আর যারা আজকে কোরআনের সবক নেবে আল্লাহ তাআলা তাদেরকে কবুল আর মঞ্জুর করেন, হাফেজ আলেম হক্কানি হওয়ার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমি যা বলি তোমরা সবাই বলবা, যারা এখানে সামনে বসা আছেন তারাও বলবেন, যারা দাঁড়িয়ে আছেন তারাও বলবেন। এই বরকত হাসিলের জন্য সবাই আমার সঙ্গে সঙ্গে বলবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم.
ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم